আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে আজকে আমি সারাদিন খুবই ভাবতেছিলাম, খুবই একটা চিন্তিত ছিলাম এই বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে, আজকে আমি টিকটকে আমার সামনে একটি ভিডিও পড়লো। তো ভিডিওটিতে দেখলাম একটি লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার সামনে দিয়ে ছোট্ট একটি ছেলে সাইকেল চালিয়ে আসতেছে। তো জানি না ওই লোকটার সাথে ওই ছেলেটির কী শত্রুতা ছিল। লোকটি দৌড়ে গিয়ে ছেলেটিকে ধরে কয়েকটিবার দেওয়ালের সাথে মাথায় বাড়ি দিল। বাড়ি দিতে দিতে লোকটি একসময় ছেলেটিকে আধামরা যখন হয়ে গেছে, তখন লোকটি একটি ইট নিয়ে ছেলেটাকে এমনভাবে মারাত্মকভাবে ছেঁচতেছিল, ছেলেটিকে এত আঘাত করতেছিল, ঠিক যেভাবে মানুষ পাথর দিয়ে আঘাত করতে করতে একটা ইটকে ভাঙে, পাথর দিয়ে আঘাত করে ইট ভাঙে যেভাবে, ঠিক সেভাবেই একটি ছেলেকে সে পাথর দিয়ে বা ইট দিয়ে আঘাত করতে করতে ছেলেটিকে মেরেই ফেললো। এখন ছেলেটি মরেই গেছে হয়তো বা, কারণ ভিডিওটা দূর থেকে কেউ করছে, আর সেই ভিডিওটি পুরোপুরি বোঝা যাচ্ছিল না, ছেলেটিকে দেখা যাচ্ছিল না, কিন্তু লোকটি যে আঘাত করতেছিল সেটা বোঝা যাচ্ছিল। আপনাদের অনেকের সামনে হয়তো ভিডিওটি পড়েছে, জানি না যে লোকটি ভিডিওটি করছে এটা কি কেউ আদৌ ক্যামেরা থেকে ভিডিওটি করছে নাকি এটা কোনো সিসি ক্যামেরায় ধরা পড়ছে, ঠিক বুঝতে পারতেছি না। আর এটা কি প্রশাসনের সামনে পড়ছে? আমি এটা নিয়ে খুবই চিন্তিত। আমি সারাদিন আজকে নাওয়া খাওয়া নাই, আমার মাথার ভিতরে সারাক্ষণই একটা জিনিস ঘুরপাক করতেছে, যে ওই লোকটি কি আদৌ সুস্থ নাকি সে কোনোভাবে মানসিক অসুস্থ। কিভাবে একটা মানুষ একটা ছোট বাচ্চাকে এইভাবে করে আঘাতের পর আঘাত করতে করতে মেরে ফেলতে পারে? ওই বাচ্চাটির বাবা মা যদি এই ভিডিওটি কোনোভাবে দেখে থাকে, তাহলে ওর বাবা মা এটা দেখে কিভাবে সহ্য করছে? এটা আসলে কোনো মানুষের পক্ষেই সহ্য করা সম্ভব না। কিভাবে ওরা এটা মেনে নিচ্ছে? আর এরকমের দৃশ্য কিভাবে, কে ভিডিও করছে? যে ভিডিও করছে আদৌ কি সেও কি রক্ত মাংসের তৈরি কোনো মানুষ? সে কিভাবে এরকম দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিডিওটি করতে পারলো? কেন সে কোনো প্রতিবাদ করলো না? তাহলে পৃথিবী থেকে কি প্রতিবাদ একেবারেই উঠে গেছে? কেন মানুষ প্রতিবাদ করতে ভুলে গেল? কেন মানুষ ন্যায় অন্যায় দেখো চুপ করে থাকে? রাস্তায় বের হলেই দেখতে পাই সারাক্ষণ মানুষ ওর সাথে সামান্য বিষয় নিয়ে বিশাল আকারে গ্যাঞ্জাম সৃষ্টি করতেছে। কেউ এটা নিয়ে কোনো প্রতিবাদ করে না। কেন? নিজে বিপদে পড়বো ভেবে অন্যকে বিপদে পড়তে দেখেও চুপ করে থাকি। তাই তো আজ আমরা প্রত্যেকটা মানুষই প্রতিটা মুহূর্তে বিপদের মধ্যেই থাকি। আমি যেমন আপনার বিপদ দেখে ভয় পেয়ে কাছে যাই না, যে ওনার বিপদ উনিই সামাল দিক, আমি কেন এর মধ্যে ঝামেলায় জড়াবো। সেজন্য আমিও যখন বিপদে পড়ি, আমার বিপদেও কেউ এগিয়ে আসে না। এই হচ্ছে আমাদের পৃথিবীর অবস্থা। এই ছেলেটির যেভাবে ছেলেটিকে মারছে, আমার তো মনে হয় না যে এটা কোনো সুস্থ মানুষ, কোনো সুস্থ মানুষের পক্ষে এরকমের কাজ করা কোনোভাবেই সম্ভব নয়। আপনারা দেখবেন, আপনাদের সামনে যদি এই ভিডিওটি পড়ে, তাহলে বুঝতে পারবেন যে কীরকম মর্মান্তিক একটি দৃশ্য, যা কোনো মানুষ, সুস্থ মানুষের পক্ষে এটা করা সম্ভব না। আর কোনো সুস্থ মানুষও এটা দেখে সুস্থভাবে বসে থাকতে পারবে না। জানি না এটা কতদিন আগের ভিডিও, কিন্তু আমি আসলে ফেসবুক টিকটকে এতটা অ্যাক্টিভ না, তাই আমার আসলে অনেক কিছু থেকে আমি পিছিয়ে আছি, অনেক কিছুই আমার দেখা হয় না। কিন্তু টিকটকে ঢুকলে শুধু আনন্দ বিনোদনই নয়, এরকমের মর্মান্তিক কিছু দৃশ্যও যে দেখা যায়, সেটা আমি আজকে এটা না দেখলে বুঝতেই পারতাম না। এই ঘটনাটি যে বাচ্চাটির সাথে হয়েছে, জানি না তাদের পরিবারের আজ কী অবস্থা। আমরা আল্লাহর কাছে শুধু এটাই চাই, এরকমের দৃশ্য যেন আমাদের আর কখনো দেখতে না হয়। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজতে রাখেন। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, আমরা যেন সকল মন্দ কাজ থেকে বিরত থাকতে পারি। তো যাই হোক, আজকের এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের সাথে শেয়ার করতে করতে এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।